আচ্ছা মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি তো আর বাচ্চা নই। তাছাড়া অনেক মেয়েরাই বাবা মার থেকে আলাদা বিদেশে গিয়েও চাকরি করে। আর এটা তো আমার স্বপ্ন বলো। তুমি তো জানো যে আমি আমার কেরিয়ার নিয়ে কতটা সিরিয়াস। এবার একটু হাসো তো দেখি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রোজ দুবেলা নিয়ম করে তোমাকে ফোন আর ভিডিও কল করব। এবার খুশি তো? নিজের মাকে জড়িয়ে ধরে বলল মেয়েটি। পরবর্তী দৃশ্য। তুমি খুব ভালো করেই জানো ঠাম্মি যে আমি কোনোদিনই বিয়ে করব না। সবকিছু জেনেও কেন আমাকে জোর করছো বলো তো? ঘেন্না করি আমি মেয়েদের। সবাই স্বার্থপর। রাগী গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে গটগট করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল ছেলেটি। কি যে হবে ছেলেটার! যেন একটা যন্ত্রে পরিণত হচ্ছে। দিন দিন জেদি আর বদমেজাজি হয়ে আসছে। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেললেন বয়স্ক মহিলাটি। পরবর্তী দৃশ্য। অন্ধকার ঘরে মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে একটি ছেলে। সামনে টাঙানো একটি মেয়ের ছবি। তোমার মুখের হাসিটা দেখার জন্য আমি যে সব করতে পারি জান। তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আমাকে ভালোবাসতে বাধ্য হবে তুমি। কোনোদিনও দূরে যেতে দেব না তোমাকে। কারণ তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো। আমার থেকে দূরে যাওয়ার যে তোমার কোনো উপায়ই খোলা নেই। গেট রেডি ফর দ্য টর্চার অফ মাই লাভ। কথাটা বলে সামনে টাঙানো মেয়েটার ছবিতে হাত বুলিয়ে দিল ছেলেটি। শুরু করলাম নতুন একটি গল্প, যদি তুমি জানতে। গল্পটার প্রতিটি পর্ব তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কমেন্টে আর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে এসো।